ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব সমবৃত্তস্থ বিন্দু কাকে বলে বা কনসাইক্লিক পয়েন্ট কাকে বলে। তো এখানে সমবৃত্তস্থ বিন্দু মানে যে বিন্দুগুলো একই বৃত্তের উপর অবস্থিত হয় তাদেরকে সমবৃত্তস্থ বিন্দু বলা হয়। যেমন দুই বা তার বেশি বিন্দু যদি একই বৃত্তের উপর অবস্থিত হয় তাহলে বিন্দুগুলিকে সমবৃত্তস্থ বিন্দু বলে। তো দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি ইত্যাদি সংখ্যক বিন্দু কখন সমবৃত্তস্থ হবে এবং কখন সমবৃত্তস্থ হবে না সেটা কিন্তু আমরা সহজ উদাহরণ থেকে বুঝতে পারবো। যেমন দুটি বিন্দুর ক্ষেত্রে বলি, এখানে আমি লিখেছি যে দুটি বিন্দু দিয়ে সবসময় বৃত্ত অঙ্কন করা যায়, অর্থাৎ দুটি বিন্দু সবসময় সমবৃত্তস্থ, অর্থাৎ দুটি বিন্দু যেখানেই থাক, সেই দুটি বিন্দু দিয়ে সবসময় কিন্তু বৃত্ত অঙ্কন করা যাবে। যেমন এখানে এক্সাম্পল দেখো, মনে করো দুটি বিন্দু এরকম কাছাকাছি আছে, দুটি বিন্দু এরকম দূরে দূরে আছে, তাহলে এক্ষেত্রেও আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো, এই দূরে দূরে থাকলেও আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো। আবার যদি দুটি বিন্দু এরকম বিভিন্ন রকমভাবে থাকে তাহলে কিন্তু আমরা এক্ষেত্রেও বৃত্ত অঙ্কন করতে পারবো। তো প্রথমে এখানে দেখি এই দুটো বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করতে পারবো কিনা। তাহলে এই দুটো বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করতে পারবো কিনা সেটা এখান থেকে বোঝা যাবে। দেখো, তো কম্পাস তুমি যেখানে ইচ্ছা বসাও, বাট এর এবং এই বিন্দু সমান দূরে থাকলেই হ্যাঁ, এবার দেখো এই দুটো বিন্দু দিয়ে আমরা বৃত্ত অঙ্কন করতে পারলাম। তাহলে বৃত্ত একটা নয়, এরকম অসংখ্য বৃত্ত অঙ্কন করতে পারবো এই দুটো বিন্দু দিয়ে। তাহলে এখানে এটা বিন্দু নাম্বার 1, এটা বিন্দু নাম্বার 2। তাহলে বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম। একটু যদি ছোট করি, ছোট করলে আমরা হ্যাঁ, এরকম জায়গাতে কম্পাস বসিয়ে আমরা আলাদা মাপের আরেকটা বৃত্ত অঙ্কন করতে পারবো যা কিনা এই বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে আরেকটা বৃত্ত অঙ্কন করতে পারলাম যেটা এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে। বা আমরা যদি এর বাইরে আরও বড় সাইজের বৃত্ত আঁকি, এর বাইরে কম্পাস বসিয়ে, সেক্ষেত্রেও কিন্তু এই দুটো বিন্দু দিয়ে যাওয়া সম্ভব। তাহলে এরকম বড় সাইজের বৃত্ত, অর্থাৎ কি, অর্থাৎ দুটো বিন্দু দিয়ে আমরা সবসময় বৃত্ত অঙ্কন করতে পারবো। এত দূরে থাকলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে খাতায় ততটা জায়গা নেই, সুতরাং এর মাঝামাঝি কোনো জায়গাতে কম্পাস বসিয়ে কিন্তু আমরা এই দুটো বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করতে পারি। হ্যাঁ, তাহলে মোটামুটি এখানে কম্পাস বসিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করি, এই বিন্দু দিয়েও যাবে, আবার এই বিন্দু দিয়েও যাবে। তাহলে এই দুটো বিন্দু সমবৃত্তস্থ, একই রকমভাবে এই দুটো বিন্দু সমবৃত্তস্থ, সেটা আমরা কম্পাস বসিয়ে দেখাতে পারি। তো যাই হোক, দুটো বিন্দু সবসময় সমবৃত্তস্থ হবে। আর তিনটি বিন্দু তারা যদি একই সরলরেখায় থাকে তাহলে সমবৃত্তস্থ হবে না, কিন্তু যদি একই সরলরেখায় না থাকে তাহলে কিন্তু তিনটি বিন্দু সবসময় সমবৃত্তস্থ হয়। যেমন এখানে এই দুটো বিন্দু মনে করো, তাহলে এই দুটো বিন্দু যদি হয়, আমি আর একটা বিন্দু একই সরলরেখায় না নিয়ে এরকম জায়গাতে নিলাম, তাহলে এখান দিয়ে একটা আমরা ত্রিভুজ তৈরি করতে পারছি। তাহলে ত্রিভুজ দিয়ে আমরা সবসময় পরিবৃত্ত অঙ্কন করতে পারি। তাহলে এই ত্রিভুজ যখন পেলাম, এই ত্রিভুজের তিনটি বিন্দু দিয়ে যাই এমন বৃত্ত কিন্তু আঁকা সম্ভব। যদি বিন্দু দুটো এভাবে থাকে এবং এরকম জায়গাতে নিই আরেকটা বিন্দু, তাহলে এখানে ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে, এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে পারি আমরা। সুতরাং তিনটি বিন্দু একই সরলরেখায় না থাকলে আর যেমনভাবেই থাক না কেন, সেই তিনটি বিন্দু কিন্তু সবসময় সমবৃত্তস্থ হয়। তাহলে দুটো বিন্দু সবসময় সমবৃত্তস্থ, তিনটে বিন্দু সমবৃত্তস্থ, তবে সব সময় না, যখন তারা একই সরলরেখায় থাকবে না তখন সমবৃত্তস্থ, আর একই সরলরেখায় থাকলে তারা কিন্তু সমবৃত্তস্থ নয়। এবার একই সরলরেখায় নেই এমন চারটি বিন্দু দিয়ে সবসময় বৃত্ত অঙ্কন করা সম্ভব হয় না। অর্থাৎ দুটো বিন্দু হলো, তিনটে বিন্দু হলো, এবার চারটি বিন্দুর কথা বলছি। চারটি বিন্দু যদি একই সরলরেখায় নাও থাকে
তাহলে কিন্তু সেই 4টি বিন্দু দিয়ে সবসময় আমরা বৃত্ত অঙ্কন করতে পারি না। যেমন এখানে মনে করো এরকমভাবে 4টি বিন্দু আছে, অর্থাৎ একটা রম্বসের 4টি যেন কৌণিক বিন্দু। তাহলে আমরা কখনো এই 4টি বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে পারবো না। আমরা যদি এই 3টি বিন্দুকে ধরতে যাই, এই বিন্দুটা বাইরে বেরিয়ে যাবে, বা যে কোনো 3টি বিন্দুকে ধরতে গেলে উপর বিন্দুটা কিন্তু বৃত্তের বাইরে বা ভেতরে থেকে যাবে, কিন্তু 4টি বিন্দুকে কভার করা যাবে না। তাহলে চতুর্ভুজ যেগুলো আছে 4টি বিন্দু দিয়ে চতুর্ভুজই তৈরি হয়। তো চতুর্ভুজের ক্ষেত্রে আমরা সবসময় অঙ্কন করতে পারি না ঠিকই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 4টি বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যায়, অর্থাৎ 4টি বিন্দু সমবৃত্তস্থ হয় কিছু কিছু ক্ষেত্রে। যেমন প্রথম, যদি 4টি বিন্দু এমনভাবে থাকে যে তারা একটা বর্গক্ষেত্র তৈরি করছে, তাহলে সেই 4টি বিন্দু দিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারি। অর্থাৎ এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, আর এটা একটা বিন্দু, এই 4টি বিন্দু এইভাবে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা বিন্দু 4টি যোগ করলে একটা বর্গক্ষেত্র পাবো। তাহলে এই বিন্দু 4টি কিন্তু সমবৃত্তস্থ, অর্থাৎ একটা বর্গক্ষেত্র এর পরিবৃত্ত আমরা অঙ্কন করতে পারি। সুতরাং এই 4টি বিন্দু সমবৃত্তস্থ যদি এরা বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু দিতে থাকে। যদি আয়তক্ষেত্রে 4টি কৌণিক বিন্দু দিতে থাকে, তাহলে আয়তক্ষেত্র সবসময়ই পরিবৃত্ত অঙ্কন করা যায় আয়তক্ষেত্রের। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রেও তাই, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও বিন্দু 4টি সমবৃত্তস্থ হবে, অর্থাৎ বিন্দু 4টি এমনভাবে অবস্থান করছে যাদের যোগ করে আয়তক্ষেত্র পাবো, তাদের ক্ষেত্রে কিন্তু বিন্দু 4টি সমবৃত্তস্থ। আরও কিছু ক্ষেত্র আছে, যেমন সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। যদি বিন্দু 4টি এমন কোথাও আছে, এমনভাবে আছে যে বিন্দুগুলোকে পরপর যোগ করলে আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম পাচ্ছি, তাহলে কিন্তু সেই 4টি বিন্দুও সমবৃত্তস্থ হবে। এটা ছবিতেই দেখতে পাচ্ছ যে এইভাবে অবস্থান করলে আমরা সেই 4টি বিন্দু যোগ করলে সেই 4টি বিন্দু দিয়ে কিন্তু একটা বৃত্ত অঙ্কন করতে পারবো। এবার আসছি অন্য আর একটা ওরিয়েন্টেশন। এই 4টি বিন্দু যদি এইরকমভাবে অবস্থান করে যাতে 4টি বিন্দু মিলে একটা কাইট তৈরি করছে, তো যদি এরকম কাইট তৈরি করে তাহলে সেই 4টে বিন্দু দিয়ে কিন্তু সেই 4টি বিন্দু দিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারি। অর্থাৎ তাহলে 4টি বিন্দু দিয়ে আমরা কখন বৃত্ত অঙ্কন করতে পারবো, এটা আমাদের মনে রাখতে হবে। যে দেখো এই যে চতুর্ভুজটা আছে, এর এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বিপরীত কোণ 90, 90, 180, এটা 90, 90, 180, তাহলে বিপরীত কোণ যোগ করলে যদি 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা সেই বিন্দু 4টি দিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে পারবো। তাহলে আয়তক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত কোণ যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে, এখানে বৃত্ত আঁকা সম্ভব। আয়তক্ষেত্রের ক্ষেত্রেও তাই, 90, 90, 180, 90, 90, 180, তাহলে এখানেও আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো, অর্থাৎ এই বিন্দুগুলো সমবৃত্তস্থ। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, এই কোণ যোগ করলে 180 ডিগ্রি, এই কোণ যোগ করলে 180 ডিগ্রি, তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রেও তাই, আমরা এই বিন্দুগুলো দিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে পারবো, অর্থাৎ বিন্দুগুলো সমবৃত্তস্থ হবে। আর কাইটের ক্ষেত্রে যেহেতু বিপরীত কোণগুলো যোগ করে পরপর 90 ডিগ্রি হয়, সেই জন্য এই পরপর 180 ডিগ্রি হয়, দিস প্লাস দিস সমান 180 ডিগ্রি, আবার দিস প্লাস দিস এটাও 180 ডিগ্রি। সুতরাং কাইট দিয়েও কিন্তু আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো, অর্থাৎ এক্ষেত্রেও বিন্দু 4টি সমবৃত্তস্থ। এরপরে 4টি বিন্দু গেল, এবার 5টি, 6টি বা তার বেশি বিন্দুর ক্ষেত্রে যদি বিন্দুগুলি সুষম বহুভুজ গঠন করে, তবে বিন্দুগুলি অবশ্যই সমবৃত্তস্থ হবে। তাহলে কী হবে, সুষম বহুভুজ গঠন করতে হবে। সুষম বহুভুজ গঠিত না হলে যে সমবৃত্তস্থ হবে না এমন কোনো কথা নেই। সুষম বহুভুজ না হলেও সমবৃত্তস্থ হতে পারে। তাহলে সুষম বহুভুজ হলে আমরা বলতে পারি না সেই বিন্দু 4টি, বিন্দু 5টি বা বিন্দু 6টি অবশ্যই, বা বিন্দু 7টি অবশ্যই সমবৃত্তস্থ হবে। যেমন সুষম পঞ্চভুজ, সুষম ষড়ভুজ, সুষম সপ্তভুজ, এইসব ক্ষেত্রে কিন্তু বিন্দুগুলি সমবৃত্তস্থ হয়। তাহলে 2, 3, 4, 5 সংখ্যক বিন্দু থাকলে তারা সমবৃত্তস্থ হবে কিনা সেটা আশা করি তোমরা এরপর থেকে বুঝতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।